বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শাবান মাস একটি বরকতময় মাস, যা রমজানের পূর্ব প্রস্তুতির মাস হিসাবে পরিচিত। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ইবাদত করতেন এবং এটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আজ আমরা শাবান মাসের ফজিলত এবং করণীয় আমল সম্পর্কে জানব। শাবান হল হিজরি সালের অষ্টম মাস। এটি রমজানের প্রস্তুতির মাস, যেখানে আমাদের আত্মশুদ্ধি ও ইবাদতের মাত্রা বৃদ্ধি করা উচিত। এছাড়াও শাবান মাসের 15তম রাত শবে বরাত ইসলামী ঐতিহ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ রাত, যেখানে আল্লাহ বান্দাদের প্রতি ক্ষমা এবং রহমত বর্ষণ করেন। শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। এই প্রসঙ্গে তিনি কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, এবং রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাস দেখিনি। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। এই হাদিস দ্বারা প্রমাণিত, রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল। তাই তিনি রমজান মাস ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, তা কি আমরা জানি? এর উত্তর পাওয়া যাবে আরেকটি হাদিসের মাধ্যমে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এই মাস সম্পর্কে এবং এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। শাবান মাসের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব দিতেন, এই হাদিসে তিনি তা খুলে বলেছেন। তার কথার মর্ম হল, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, কাজেই এই মাসটি গুরুত্বের দাবিদার। তাছাড়া সামনে রমজান আসছে, ফজিলতপূর্ণ মাস হিসাবে রমজানকে গুরুত্ব প্রদান করা হয়। শাবান মাসের আগে রজব মাস আছে। রজব মাস পবিত্র 4 মাসের একটি, তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয়। মাঝখানে শাবানের ব্যাপারে আমরা গাফিল হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে, দেখো, একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার। এই মাসে বান্দার গোটা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই শাবান আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস, কাজেই এই মাসেরও যথাযথ কদর করা দরকার। এই কারণেই আমি এই মাসে এত রোজা রাখি। সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসাবে আশহুরে হুরুম বা পবিত্র 4 মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয়, তেমনি সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসাবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য। আর এই গুরুত্ব প্রদান করার উপায় হল সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া। শাবান মাসের অধিকাংশ দিন রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই নির্দেশনায় দিয়ে গেছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, সহিহ হাদিসে আছে, আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমলনামা পেশ করা হয়। দিনের আমলনামা রাতে আর রাতের আমলনামা দিনে পেশ করা হয়। এটি হলো প্রতিদিনের আমলনামা। অপর একটি সহিহ হাদিসে আছে, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, কিন্তু এটি হলো সাপ্তাহিক আমলনামা।
আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে, সেটা হলো শাআবান মাসে। এখানে সেটার কথাই বলা হয়েছে। শাআবান মাসের রোজা। উপরিউক্ত বর্ণনাসমূহ থেকে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছেন। শাআবান মাসে সর্বাধিক রোজা রেখেছেন, তাই শাআবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য। কিন্তু রোজা রাখবে শাআবান মাসের ২৭ তারিখ পর্যন্ত। হাদিসে রমজানের ১-২ দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। লাইলাতুন নিসফে মিন শাআবানের ফজিলত। শাআবান মাসের একটি ফজিলত হল অর্ধ শাআবানের রাত, অর্থাৎ ১৪ শাআবান দিবাগত রাত। এ রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাআবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এই হাদিসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য। এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাআবানের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয়। কেবল শিরিকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয়। কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে আমাদের করণীয় হল সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যেন মহান আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়। এ হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগে থেকেই গুনাহ থেকে মুক্তির রাত হিসাবে এই রাতকেই শবে বরাত তথা মুক্তির রজনী নামে অবহিত করা হয়। কাজেই এই রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কাম্য। পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করা আমাদের একান্ত প্রয়োজন। পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক প্রচেষ্টা করা আমাদের একান্ত কর্তব্য। এ সম্পর্কে আরও একটি হাদিস হযরত আলা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাআবানের রাত, শাআবানের ১৪ তারিখের দিনগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাআবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। শবে বরাতের আমল। উপরিউক্ত হাদিসে দীর্ঘ নফল নামাজ, দীর্ঘতম সময় সিজদা করার কথা আছে। সুতরাং এই রাতে নফল নামাজ সহ অন্যান্য এবাদত বন্দিগির প্রতি যত্নবান হওয়া কাম্য। যেমন নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা, কুরআন কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার করা, দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমিয়ে নেওয়া। এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া সম্ভব হলো না। খেয়াল রাখতে হবে ফরজ নামাজে যেন কোনোরূপ শৈথিল্য না হয়, কারণ ফরজ এবাদতের গুরুত্ব সর্ব অবস্থায় নফল এবাদতের চেয়ে বেশি উত্তম। এই রাতে করণীয় সম্পর্কে ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনের কর্তব্য এই যে এই রাতে খালেস দিলে তওবা করে জিকির, দোয়া ও ইস্তিগফারের জন্য প্রস্তুত হয়ে যাবে, যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে, সওয়াব লাভের আশা নিয়ে
15 তারিখের রোজাও রাখবে, কেননা কখন মৃত্যু এসে যায় বলা যায় না। তাই কল্যাণের মৌসুম শেষ হওয়ার আগেই তার মূল্য দেওয়া কর্তব্য। তবে অত্যন্ত জরুরি বিষয় হলো এইসব গুনাহ থেকে বেঁচে থাকা, যেগুলো এই রাতের সাধারণ ক্ষমা ও দোয়া কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। যেমন শিরিক, হত্যা, বিদ্বেষ, এগুলো সবই কবিরা গুনাহ। আর বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে এটা অধিকাংশ সময় মানুষকে আল্লাহর রহমত ও মাগফিরাত থেকে দূরে সরিয়ে দেয়। যে কোনো মুসলমান সম্পর্কেই বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ প্রবণতা। তবে সাহাবায়ে কেরাম ও সালাফায়ে সালিহিন সম্পর্কে অন্তরে বিদ্বেষ বিদ্যমান থাকা অত্যন্ত ভয়াবহ ও গর্হিত অপরাধ। এজন্য মুসলমানদের কর্তব্য হল সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা বিদ্বেষ থেকে পাক পবিত্র থাকা। বিশেষত পূর্বসূরি ব্যক্তিদের সম্পর্কে অন্তরে পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য, যাতে রহমত ও মাগফিরাতের সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয়। শবে বরাতের পরের দিন শাবান মাসের 15 তারিখের রোজা। এই দিন অনেকেই রোজা রেখে থাকেন। এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন। প্রতি চন্দ্রমাসে 3 দিন রোজা রাখা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবীগণকেও মাসে 3 দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে মাসে 3 দিন রোজা রাখা সুন্নত। এই 3 দিন মাসের শুরুতেই হতে পারে, মাঝেও হতে পারে, আবার শেষেও হতে পারে। কিন্তু কিছু কিছু হাদিসে স্পষ্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে মাসের 13, 14, 15 তারিখ, যাকে আইয়ামে বীজ বলা হয়, সেই রোজা রাখতে বলেছেন। জামিউত তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে এবং আবু দাউদ শরীফ এবং নাসাঈ শরীফেও হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর উপর ভিত্তি করে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই 3 দিনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 3 দিন রোজা রাখাই সর্বোত্তম। সেই হিসাবে প্রতি মাসের আইয়ামে বীজে রোজা রাখা সুন্নত। শাবান মাসও এর ব্যতিক্রম নয়। তাই শাবান মাসের আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখাও সুন্নত। 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে 15 তারিখ রোজা রাখাও সুন্নত। তবে যেমনটি পূর্বে বলা হয়েছে, 15 তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। এই হিসাবে এই দিনের রোজাকে নিঃসন্দেহে সুন্নত মনে করা জায়েজ। মোট কথা, সর্ব অবস্থায় শাবান মাসের 15 তারিখে রোজা রাখা যাবে। পূর্বের 2 দিন তথা 13 এবং 14 তারিখের সঙ্গে মিলিয়ে একসঙ্গে 3 দিন রোজা রাখা যেমন যাবে, তেমনি পৃথকভাবে কেবল 15 তারিখও রোজা রাখা যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে 3 দিন রাখাই উত্তম। এমনইভাবে 15 তারিখ আইয়ামে বীজের একটি দিন হিসাবে 15 তারিখের রোজাকে সুন্নত মনে করা যাবে। একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, শাবানের এই 15 তারিখ তো আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়ামে বীজ রোজা রাখতেন। সুতরাং যদি কোনো ব্যক্তি এই 2 বিষয়কে সামনে রেখে শাবানের 15 তারিখের দিনে রোজা রাখে, যা আইয়ামে বীজের অন্তর্ভুক্ত, পাশাপাশি শাবানেরও একটি তাৎপর্যপূর্ণ দিন, তবে ইনশাল্লাহ নিশ্চয়ই সে সওয়াব পাবে। তাছাড়া শাবান মাসের যে কোনো দিনেই চাইলে যে কেউ রোজা রাখতে পারবেন। প্রিয় দর্শক, শাবান মাস আমাদের জন্য এক মহান সুযোগ, যেখানে আমরা রমজানের পূর্ব প্রস্তুতি নিতে পারি। আসুন আমরা সবাই এই মাসে বেশি বেশি রোজা রাখি, নফল এবাদতে মগ্ন হই, দান সদকা করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে এই মাসের বরকত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। নিয়মিত 100 বছর মৃত থাকার পর হযরত উযাইর আলাইহিস সালামের পুনরায় জীবিত হওয়া পবিত্র কোরআনে বর্ণিত মহান আল্লাহ তাআলার এক নিদর্শন। বনী ইসরাইল বংশের লোকেরা যখন আল্লাহর নাফরমানিতে সীমা অতিক্রম করেছিল, তখন আল্লাহ তাআলা বখতে নসর নামে এক জালিম বাদশাহকে তাদের উপর চাপিয়ে দিয়েছেন। সে জালিম বাদশাহ বনী ইসরাইলদেরকে হত্যা, গ্রেপ্তার ও উৎখাত করেছে এবং বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস এবং ধূলিসাৎ করে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন শহরে এসে দেখতে পেয়েছেন
সমস্ত শহর একদম বিরান হয়ে গেছে। শহরে কোনো লোকজন দেখা যাচ্ছে না। শহরের সমস্ত ইমারত বিধ্বস্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি ভীষণ আশ্চর্যান্বিত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই মৃত শহরকে আল্লাহ তাআলা পুনরায় কিভাবে জীবিত করবেন? হযরত দাউদ ও ইয়াহইয়া আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হযরত উযাইর আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হযরত উযাইর আলাইহিসসালাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই বলেন তিনি বনী ইসরাইলদের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। আবার অনেকেই বলেন তিনি ছিলেন একজন জ্ঞানী ও পুণ্যবান ব্যক্তি। একদিন হযরত উযাইর আলাইহিসসালাম তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্যে ঘর থেকে বের হয়েছিলেন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়ির সামনে উপস্থিত হন। তার বাহন গাধার পিঠ থেকে নেমে অবতরণ করে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তার সাথে একটি ঝুড়িতে ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর, যা তিনি খাওয়ার জন্যই নিয়েছিলেন। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেছেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রেখেছেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে তিনি তা আহার করবেন। এই সময়ের মধ্যেই বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েছেন হযরত উযাইর আলাইহিসসালাম। এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করেছেন, যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছে। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়েছেন এবং মনে মনে ভাবতে লাগলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করতে পারেন এতে হযরত উযাইর আলাইহিসসালামের কোনো সন্দেহ ছিল না। এই কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে হযরত উযাইর আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন এবং ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় সেখানেই পড়ে রয়েছেন হযরত উযাইর আলাইহিসসালাম। ১০০ বছর পূর্ণ হলে আল্লাহ উযাইর আলাইহিসসালামের নিকট ফেরেশতা পাঠিয়ে তাকে পুনরায় জীবিত করেন। ফেরেশতা এসে উযাইর আলাইহিসসালামের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করেছেন, যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখেন এবং অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উযাইর আলাইহিসসালামের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন এবং চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করেছেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করিয়েছেন। তার দেহ এভাবেই তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন হযরত উযাইর আলাইহিসসালাম। হযরত উযাইর আলাইহিসসালাম যখন উঠে বসলেন, ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি এই অবস্থায় কদিন অবস্থান করেছেন? হযরত উযাইর আলাইহিসসালাম উত্তরে বললেন, একদিন অথবা একদিনের চেয়েও কিছু কম সময়। কেননা উযাইর আলাইহিসসালাম যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন ছিল সকালবেলা। ১০০ বছর পর যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত উযাইর আলাইহিসসালামকে পুনরায় জীবিত করেছেন তখন ছিল সন্ধ্যাবেলা। তাই হযরত উযাইর আলাইহিসসালাম ভেবেছেন হয়তো একদিন অথবা তার চেয়ে কিছু কম সময়। তখন ফেরেশতা জবাব দিলেন, না, বরং আপনি ১০০ বছর এভাবেই অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি আপনি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনা রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এই দুটির একটিও নষ্ট হয়নি।
রুটি এবং রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা তাজা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। বড় আশ্চর্যের ব্যাপার, হজরত উজাইর আলাইহিস সালাম ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছেন। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি যদি আমার কথায় সন্দেহ করে থাকেন তাহলে আপনার গাধাটির প্রতি আপনি লক্ষ্য করুন। হজরত উজাইর আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার গাধাটি মরে পচে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেছেন এবং ফেরেশতা সেগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। হজরত উজাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখেছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সমস্ত কিছু সংযোজন করেছেন। গোশত দ্বারা আচ্ছাদিত করে চামড়া এবং পশম দ্বারা তা আবৃত করলেন। সবশেষ তার মধ্যে রূহ প্রবেশ করিয়েছেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়িয়ে কিয়ামত শুরু হয়েছে ভেবে চিৎকার করতে শুরু করেছে। যখন হজরত উজাইর আলাইহিস সালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়েছে, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর হজরত উজাইর আলাইহিস সালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে এসেছেন। কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারছেন না, আর তাকেও কেউ চিনতে পারছেন না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে ধারণা বসে নিজের মনে করে একটি বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ এবং পঙ্গু এক বৃদ্ধাকে দেখতে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইর আলাইহিস সালামের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ এবং পঙ্গু হয়ে যায়। হজরত উজাইর আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সে উজাইর। আল্লাহ আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরাও তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করে দিতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধার জন্য দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিধুরিত হলো, সে উঠে দাঁড়ালো। তারপর হজরত উজাইর আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনি ইসরাইলদের মহল্লায় চলে গিয়েছেন। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইর আলাইহিস সালামের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল, যার বয়স ছিল 118 বছর। পুত্রের পুত্ররাও তথায় উপস্থিত ছিল, তারাও আজ বৃদ্ধা।
বৃদ্ধা মহিলা একপাশে দাঁড়িয়ে মজলিসের লোকদের ডেকে বলল, হজরত উজাইর আলাইহিসসালাম তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এই কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের পরিবারের দাসী। উজাইর আলাইহিসসালাম এসে আমার জন্যে আল্লাহর নিকট প্রার্থনা করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং আমার পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। একথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল আছে। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনিই আমার পিতা উজাইর আলাইহিসসালাম। যখন বনী ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুখত নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশ অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্যে একখানা তাওরাত লিখে দিন। বুখত নসরের আক্রমণকালে হজরত উজাইর আলাইহিসসালামের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর আলাইহিসসালাম ব্যতীত আর কেউ তা জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করেছেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে বসলেন। ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনী ইসরায়েলের জন্যে তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এই সকল কারণে অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখন এবং বনী ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক হজরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র হিসাবে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে মানবজাতির জন্য নিদর্শন বানানোর উদ্দেশ্যেই এই রূপ করেছিলেন। হজরত উজাইর আলাইহিসসালাম যখন বনী ইসরায়েলদের নিকট ফিরে এসেছিলেন, তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক। কেননা যখন হজরত উজাইর আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল, তখন তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ যখন হজরত উজাইর আলাইহিসসালামকে জীবিত করেছেন, তখন তার বয়স 40 বছর থেকেই শুরু হয়েছে। মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে জীবিত করেছেন। তাই তার মাথার চুল কালোই ছিল, কিন্তু এর পূর্বেই তার পুত্র এবং নাতিগণ তাদের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্রগণ ছিলেন বৃদ্ধ। লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করতেন। পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 90 বছর অতিক্রম করেছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামের মাধ্যমে পবিত্র কুরআনে বর্ণিত এই ঘটনাকেই আল্লাহ তাআলার মহান নিদর্শন হিসেবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই সৃষ্টিজগতে সমস্ত কিছুই মহান আল্লাহ পাকের জন্য খুবই সহজ বিষয়। মহান আল্লাহ তাআলা চাইলেই যে কোনো কিছুই করতে পারেন। কিতাবুল মুস্তরফ হুজ্জাতুল্লাহে আলাল আলামিন ও তারিখে ইবনে আসাকিরে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়ামনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমায়রি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল 12,000 আলেম ও হেকিম।
1,32,000 অশ্বারোহী এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শান শৌকত নিয়ে বের হয়েছিলেন, যেখানেই গেছেন এই দৃশ্য দেখার জন্য চারিদিক থেকে লোকজন এসে জমায়েত হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছলেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলো না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে এর কারণ জিজ্ঞাসা করলে উজির বাদশাহকে জানালেন, এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে গেল এবং কসম করে বললেন, আমি এই ঘরকে ধূলিসাৎ করব এবং এখানকার বাসিন্দাগণকে হত্যা করব। এটা বলার সাথে সাথে বাদশাহর নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগল এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগল, বাদশাহর পাশে বসার জন্য কারো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলে কোনো কাজ হলো না। হঠাৎ বাদশাহর সফরসঙ্গী উলামায়ে কেরামের একজন আলেমে রব্বানী নারী তাকে দেখে বললেন, বাদশাহ, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এখানকার বাসিন্দাগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং তওবার সাথে সাথে রক্ত ঝরা ও পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। বাদশাহ ধীরে ধীরে সুস্থতার দিকে আসতে লাগলেন। আরোগ্যের খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমে গিলাপ চড়িয়ে দিলেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় উপহার দিলেন। অতঃপর এখান থেকে মদিনায়ে মুনవ్বরার উদ্দেশ্যে বাদশাহ সফরে বের হয়ে গেলেন। মদিনাতুল মুনవ్বরায় পৌঁছার পর বাদশাহর সফরসঙ্গী উলামায়ে কেরামের মধ্যে যারা আসমানি কিতাবসমূহ সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি, শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন, শেষ নবী হিজরতের স্থানের যেসব আলামত তারা পড়েছেন, এই জায়গার সাথে এর মিল রয়েছে। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানেই মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে এসে আমাদের কবরের উপর নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে। এটা শুনে বাদশাহ আলেমগণের জন্য 400 গড় তৈরি করলেন এবং সেই বড় বড় আলেমে রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর নির্মাণ করলেন এবং ওসিয়ত করে গেলেন, যখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন, এই ঘর যেন তার আরামের ব্যবস্থা হয়। ওই 400 আলেমগণকে যথেষ্ট আর্থিক সাহায্য করে বাদশাহ বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে বসবাস করুন। অতঃপর সে বড় আলেমে রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি
শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে করে শেষ পর্যন্ত প্রিয় নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ তার নিজের দেশে ফিরে গেলেন। এ চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান এনেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ঈমান এনেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আমার আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয়। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফাআত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যি রসুল। ইয়ামনের বাদশাহর এই চিঠি বংশানুক্রমে সেই 400 পরিবারের মাধ্যমে প্রাণের চেয়ে অধিক যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছিল। এভাবে 1000 বছর অতিবাহিত হয়ে গেলে 400 পরিবারের সন্তান সন্ততির সংখ্যা বেড়ে মদিনার অধিবাসী কয়েক গুণ বৃদ্ধি পেল। এই চিঠি ও ওসিয়ত 400 পরিবারের বংশধরের মধ্যে হাত বদল হতে হতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এসে পৌঁছে তিনি এটা তার বিশিষ্ট গোলাম আবু লাইলার হেফাজতে রাখেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারা প্রান্তসীমায় পদার্পণ করেন, সুনিয়াতের ঘাঁটি সমূহ থেকে তার উষ্ট্রি দৃষ্টিগোচর হলে তখন মদিনার সৌভাগ্যবান লোকেরা মাহবুবে খুদার অভ্যর্থনার জন্য নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে গেলেন। অনেকে ঘরবাড়ি সাজানো ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হলেন। অনেকে দাওয়াতের আয়োজন করতে লাগলেন। সবার একটাই অনুনয় বিনয় ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার ঘরে তশরিফ রাখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমার উটের লাগাম ছেড়ে দাও। যে ঘরের সামনে গিয়ে এটা দাঁড়াবে এবং বসে যাবে সেটাই হবে আমার অবস্থানের জায়গা। উল্লেখ্য যে ইয়ামনের বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোতলা বিশিষ্ট যে ঘর তৈরি করেছিলেন সেটা তখন হযরত আবু আইয়ুব আনসারীর অধীনে ছিল। ও স্ত্রী সে ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। লোকেরা আবু লাইলাকে গিয়ে বললেন, ইয়ামনের বাদশাহর সেই চিঠিখানা হুজুরকে দিয়ে এসো। সে যখন হুজুরের সামনে হাজির হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাকে দেখে ফরমালেন, তুমি কি আবু লাইলা? এটা শুনে আবু লাইলা আশ্চর্য হয়ে গেল। পুনরায় ফরমালেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়ামনের বাদশাহ সেই চিঠিটা যেটা তোমার হেফাজতে আছে সেটা আমাকে দাও। অতঃপর আবু লাইলা সেই চিঠি হুজুরকে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠ করে বললেন, নেক বান্দা তুব্বে আউয়ালকে অশেষ মুবারকবাদ।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তখন ব্যবসায়িক ব্যাপারে একবার সিরিয়া গিয়েছিলেন। তথায় এক রাতে স্বপ্নে দেখেন যে আসমান থেকে চাঁদ সূর্য অবতীর্ণ হয়ে তার কোলের উপর এসে পড়ে। তিনি স্বীয় হাতে চাঁদ সূর্যকে ধরে বুকে লাগিয়েছেন এবং নিজের চাদরে জড়িয়ে নিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি এক ঈসাই পাদ্রীর কাছে গেলেন এবং তার কাছে সেই স্বপ্নের তাবির জিজ্ঞেস করলেন। পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী। পাদ্রী জিজ্ঞেস করলে, আপনি কোন গোত্রের লোক? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বনু হাশেম গোত্রের লোক। জিজ্ঞেস করলেন, জীবিকার উৎস কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ব্যবসা। এবার পাদ্রী বললেন, মনোযোগ সহকারে শুনুন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। তিনিও সেই বনি হাশিম গোত্রের অন্তর্ভুক্ত। তিনিই শেষ নবী। যদি তিনি না হতেন, আল্লাহ তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না, অন্য কোনো নবীও সৃষ্টি করতেন না। তিনি সকল নবীর সর্দার। হে আবু বকর, আপনি তার ধর্মে শামিল হয়ে যাবেন, তার উজির হবেন এবং তারপরে তার খলিফা মনোনীত হবেন। এটাই আপনার স্বপ্নের তাবির। এটাও জেনে নিন যে আমি এই মহান নবীর প্রশংসা এবং গুণকীর্তন তাওরাত এবং ইনজিল কিতাবে পড়েছি। আমি তার উপর ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি, কিন্তু ঈসাইদের ভয়ে স্বীয় ঈমান প্রকাশ করিনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্বপ্নের এই তাবির শুনলেন, তখন মনের মধ্যে ইশকে রসুলের জজবা সৃষ্টি হল। কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন। হুজুরের সন্ধান নিয়ে হুজুরের দরবারে হাজির হলেন এবং হুজুরকে দেখে চক্ষু জোড়ালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দেখে বললেন, তুমি এসেছো? আর দেরি করো না, তাড়াতাড়ি সত্য ধর্মে দাখিল হয়ে যাও। সিদ্দিকে আকবর বললেন, খুবই ভালো কথা হুজুর, তবে কোনো একটা মুজিজা দেখালে খুশি হতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই স্বপ্ন তুমি সিরিয়ায় দেখে এসেছো এবং পাদ্রীর মুখ থেকে যে তাবির শুনে এসেছো, সেটাই তো আমার মুজিজা। সিদ্দিকে আকবর এটা শুনে আরজ করল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, আপনি সত্য বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বাস্তবিকই আল্লাহর সত্যিকার রসুল। যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে নানানভাবে সতর্ক করেন। কখনো প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে, কখনো আবার মানুষের সৃষ্টি দুর্যোগের মাধ্যমে। পবিত্র কুরআনে স্পষ্ট বলা হয়েছে, অত্যাচারী ও অপরাধীদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না। তবে তিনি তাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দেন। তাদের চক্ষু বিস্ফোরিত হবে, তারা মাথা ঊর্ধ্বমুখী করে দৌড়াতে থাকবে, তাদের চোখ নিজেদের দিকে ফিরবে না এবং তাদের হৃদয় দিশাহারা হয়ে যাবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ আরও বলেন, স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা যায় মানুষের হাতের কৃতকর্মের কারণে, যাতে তাদের কৃতকর্মের কিছু ফল ভোগ করানো হয় এবং তারা ফিরে আসে। লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানল যেন এমনই এক সতর্কবার্তা, কারণ এই শহরের তারকা ও বিত্তশালীদের বিলাসবহুল জীবনযাপনের বাহিরে ছিল অন্ধকার এক জগৎ। অশ্লীলতায় মোড়ানো এই শহরের স্যান ফার্নান্দো ভ্যালি এলাকা পর্নো সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত, যার ফলে কেউ কেউ এই জায়গাকে পাপের নগরী বলেও সম্বোধন করেন। সারা বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হলিউড শুধুমাত্র চলচ্চিত্রের কেন্দ্র হিসাবেই নয়, কারো কারো কাছে মাদকাসক্তি, অমিতবায়িতা, নৈতিক অবক্ষয় ও সীমালঙ্ঘনের প্রতীক। সম্প্রতি এই শহরই পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানলের পাকে। হাজার হাজার একর জমি পুড়ে ছাই, আকাশ ঢেকে গেছে ধোঁয়ায়।
আর মানুষের চিৎকার যেন বাতাসে মিশে গেছে। 4 দিনের দাবানলে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ, ধ্বংস হয়েছে 14,000-এরও বেশি স্থাপনা। প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই এক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর বার্তা? বেসরকারি আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এই দাবানলে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ 135 থেকে 150 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও খরা এবং পরিবেশের প্রতি মানুষের অবহেলা এই দাবানলের অন্যতম কারণ। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন দুর্যোগ শুধু প্রাকৃতিক নয়, বরং এটি হতে পারে মানুষের জন্য আল্লাহর একটি সতর্কবার্তা। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অশ্লীলতা এবং নির্লজ্জতা কোনো কিছুর সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং তা ক্ষতির কারণ। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণের সামান্য অগ্রগতি অর্জন করেছেন, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনা যেন মনে করিয়ে দেয়, সীমা অতিক্রম করলে শাস্তি অনিবার্য। আল্লাহর ইচ্ছার সামনে সবই অসহায়, কেননা আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। বিশ্বের প্রথম দেশ হিসাবে পারমাণবিক বোমা ব্যবহার করছিল যুক্তরাষ্ট্র। জাপানে ফেলা 2 বোমার আঘাতে ধ্বংস হয়ে যায় 2টি শহর। ক্যালিফোর্নিয়ায় দাবানলের এই দৃশ্য সেরকমই এক অবস্থা তুলে ধরেছে। বাসিন্দারাও বলছেন, 6 দিনের দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলেসকে দেখলে মনে হবে শহরটিতে যেন কেউ পরমাণু বোমা ছুঁড়েছে, আর আঘাতে রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব ঘরবাড়ি। যুদ্ধ বিধ্বস্ত দেশের মতোই ক্যালিফোর্নিয়ায় লাখো মানুষ এখন ঘরবাড়ি ছাড়া। ত্রাণের আশায় কারাকারি চলছে মানুষের মধ্যে। বলা হয়, বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্রের সাথে কেউ যুদ্ধে কখনো জয়ী হতে পারবে না। সমরাষ্ট্রে নিজেদের এতটাই শক্তিশালী করেছে যে চাইলেই যে কোনো দেশের সাথে যে কোনো সময় অজুহাতে দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে দেয় দেশটি। ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতো মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের অস্ত্রের আঘাতে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ফিলিস্তিন, লেবাননে নিরীহ মানুষের হত্যায় পাঠাচ্ছেন কোটি কোটি ডলারের অস্ত্র। যুক্তরাষ্ট্রের এইসব অস্ত্রের কারণে এসব দেশের লাখো কোটি মানুষ শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছে। সহিংসতা সংঘাতে ছুটে বেড়ান তারা। সামান্য খাবারের জন্য মৃত্যু হয় অসংখ্য শিশুর। অসীম শক্তির অধিকারী সেই দেশটিকে এবার যুদ্ধে ধ্বংস হওয়ার মতোই স্বাদ দিচ্ছে প্রকৃতি। দাবানল আঘাত হেনেছে সবচেয়ে জাঁকজমকপূর্ণ আর বিলাসবহুল হিসাবে পরিচিত শহরটিতে। শক্তিশালী এই দেশ বা দেশের নেতাদের হুঁশিয়ারি দাবানলের আগুন ঠেকাতে কাজে আসছে না। সর্বাধুনিক প্রযুক্তি আর লাখ লাখ ডলার ব্যয় করেও আগুনের রোষ শান্ত করতে পারছেন না দমকল কর্মীরা। দাবানলে ক্যালিফোর্নিয়ার প্যালিসেস্টে পুড়েছে প্রায় অসংখ্য হাজার একর জমি। ইটনে ছাই হয়ে গেছে আরও বহু হাজার একর জমি। আগুনের গতিবেগ এমন যে অঞ্চলটিতে আগুনের টর্নেডো সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক। এরই মধ্যে 12,000-এর বেশি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 150 বিলিয়ন ডলারে। ঘণ্টায় বাতাসের গতি 96 কিলোমিটার। ক্যালিফোর্নিয়ায় ঘর হারানো মানুষের সংখ্যা 1 লাখ ছড়িয়েছে। আগুনের পথে থাকা আরও কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন এসব মানুষ। এক কাপড়ে ঘর ছেড়ে আসা মানুষেরা খাবারের জন্য দাঁড়িয়েছেন ত্রাণ শিবিরগুলোর সামনে। নিহত ও নিখোঁজ স্বজনদের সন্ধানে ছায়ের নিচেও সন্ধান চালাচ্ছেন তারা। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রকে যুদ্ধের পরিণাম দেখিয়ে দিচ্ছে। প্রকৃতির সামনে উঠে আসছে শক্তিশালী এই দেশটির অসহায়ত্ব। তবে মার্কিনীদের এই দুর্ভোগ এখনই শেষ হচ্ছে না। আগুনের বেগ আরও বাড়বে বলে সতর্ক করছেন প্রশাসক। আরও জনবহুল এলাকার দিকে এগোচ্ছে আগুন। দাবানলের গতিপথে থাকা সান ফার্নান্দো ভ্যালিতে কয়েক মিলিয়ন মানুষের বসবাস। সেখানে আগুন ছড়ালে পরিণতি কি হবে তা ভেবে শিউরে উঠছেন দমকল কর্মীরাও। তাই পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, অত্যাচারীরা তাদের অত্যাচারের পরিণতি অচিরেই জানতে পারবে। তাদের গন্তব্যস্থল কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অত্যাচারীকে দীর্ঘ সময় দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন
তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন এবং বলেন, তোমার প্রভুর পাকড়াও এমনই হয়ে থাকে যখন তিনি অত্যাচারে লিপ্ত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। প্রিয় শ্রোতা, আজকে যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ অবস্থার জন্য যুক্তরাষ্ট্র নিজেই দায়ী। কেননা আমরা সকলেই জানি সারা বিশ্বে সমরাষ্ট্রে শক্তিশালী রাষ্ট্র হিসাবে পারমাণবিক থেকে শুরু করে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্নভাবে তারা এগিয়ে আছেন, যার কারণে তাদের এই অর্থের জন্য তাদের এই অর্থগুলো ব্যয় হচ্ছে নানান মানুষের ক্ষতির জন্য। বিভিন্ন বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে তারা কোটি কোটি টাকা ডলার দিয়ে অস্ত্রের মাধ্যমে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, জুলুম করেছে। তাই হয়তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি। বন্ধুরা, শয়তানের ধোঁকায় পড়া খুবই সহজ। তাই আমাদের উচিত ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। হে আল্লাহ, আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। ইসলামের ইতিহাসের গভীরতম রহস্যের একটি হল ইবলিসের পুত্রের কাহিনী। আজ আমরা জানব এক বিস্ময়কর ঘটনা, যা বিশিষ্ট সাহাবী হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। বাইহাকি শরীফে আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা হুজুরের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো এবং সালাম দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন এবং বললেন, তোমার আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে উত্তর দিল, আমি ইবলিসের পুত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্ন করলেন, তুমি কে? সে উত্তর দিল, হুজুর, আমি জিন। আমার নাম হামা, হিমের ছেলে। হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার এবং ইবলিসের মধ্যে মাত্র 2 প্রজন্মের ব্যবধান। পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? ইবলিসের পুত্র বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে, তবে কিছু কম হতে পারে। যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সে সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম, তবে কথাবার্তা বুঝতাম। পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম, মানুষের খাদ্য শস্য চুরি করে নিয়ে আসতাম। মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম, যাতে তারা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে অসৎ আচরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তো তুমি খুবই খারাপ। সে বলল, হুজুর, আমাকে ভৎসনা করবেন না, আমি আপনার সমীপে তওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হজরত নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং 1 বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি। হজরত হুদ আলাইহিস সালাম, হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত ইউসুফ আলাইহিস সালামের সংস্রবেও ছিলাম এবং তাদের থেকে তাওরাত শিখেছি। তাদের সালাম হজরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছি। হে নবীগণের সর্দার, হজরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, যদি তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়, তাহলে আমার সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও। তাই আমি আপনার কাছে সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে হাজির হয়েছি এবং এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা মুরসালাত এবং সূরা আম্মায়া তাসাআলুন, সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস এভাবে বিভিন্ন সূরা শিক্ষা দিলেন এবং বললেন, হে হামা, যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে আসিও এবং আমার সংস্রব ত্যাগ করিও না। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু হামা সম্পর্কে কিছুই বলে যাননি। আল্লাহ জানেন হামা কি এখনও বেঁচে আছেন নাকি মারা গেছে। খুলাসাতুত তাফসিরে 170 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এ ধরনের আরও ঐতিহাসিক ও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।